আমি কিন্তু আগের মতো অত সকালে আর উঠি না, এখন একটু দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। দেরিতে যেহেতু ঘুমাচ্ছি, খুব তাড়াতাড়ি ঘুমানো হচ্ছে না। কিন্তু ঘুম থেকে উঠে দেখি মা নেই পাশে, মায়ের সমস্ত মানে প্রায় কাজ হয়েই আসে, তখন আমি ঘুম থেকে উঠি। একটা কাজও করি না বাবা। আগে তাও ভালোই কাজ করতাম, ফুলটা অন্তত রোজ তুলতাম। এখন মানে কিছুই করি না বলতে গেলে। তো এখন দেখতে পাচ্ছ মা ব্লগ স্টার্ট করেছে ঝাড় দিতে দিতে। এখন তোমার ভালোই শুকনো পাতা, এই দেখো কত শুকনো শুকনো পাতা। যেহেতু এই টাইমটা পাতা ঝরার সময়, এই সময়টা, সেই জন্যে পাতা ঝরে। আবার অনেক গাছে কচি পাতা বেরিয়েও গেছে। আমাদের তুলসী গাছগুলো কেমন মরে মরে যাচ্ছে, আবার বর্ষাকাল আসবে তখন আবার নতুন গাছ বেরোবে। এখন মা তুলসী তলাটা নিকিয়ে নিচ্ছে, ওই দেখো একদম শুকিয়ে গেছে, আর কদিন পর তুলে ফেলে দিতে হবে, গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। সেই যেদিন গঙ্গায় স্নান করতে গেছিলাম না, সেই যেদিন মনে হয় হেনা করলাম, সেদিন নিয়ে গেছিলো মা একটা তুলসী গাছ। ওটা বেশি মরা মরা হয়ে গেছিলো, তখন এগুলো বেশ সতেজ ছিল, সবুজ ছিল। তো এখন পোটেটা ধুয়ে নিচ্ছে, এখনও কিন্তু ঘর মোছা হয়নি, এরপর ঘরটার মুছবে। আর ধুলোও উঠছে ভালোই এখন, যেহেতু তাপ বেড়ে গেছে রোদ্দুরের। তবে এখন আবার একটু এই দুদিন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো মা ওইদিকে মোবাইলে রোজ তো সকালবেলা গান কাচাকুচি চালিয়ে করলাম, দেয় এখনো মেলা নতুন হয়নি। গান। এবার উপরে যাব মেলতে, এখন ফুল তুলছি, পুজো করব। আর এমনি মোটামুটি সব কাজ হয়ে গেছে। তারপরে দীপিকা পড়াতে বসিয়েছে, এবার টিফিন বানাবো। চলো সারাদিন সঙ্গে থাকো। হিন্দি ভজন গান শুনতে শুনতে মা সব কাজ টাজ করে। এই যে এখন দেখছো ফুল তুলছে, সাদা ফুল সবুজের মধ্যে দেখতে এত ভালো লাগে। মাঝে ভেবেছিলাম কেটে দেবো, কিন্তু আর কাটা হচ্ছে না যেহেতু ফুলের আকাল। তো মায়ের তো স্নান হয়ে গেছে, হাতে দেখো সিঁদুর, ডান হাত দিয়ে সিঁদুর পড়েছে ওই আঙুলটা দিয়ে। তো ওই যে ফুল তোলা হয়ে গেল। এবার নেক্সট কাজ হলো তোমার, এই যে ছাদে চলে এসেছে। সেই আমাদের কলা বাগানে সেই গঙ্গার ধারে যে জমিটা, ওখানে সেই তোমার নানা রকম শাক সবজি যেখানে চাষ করেছে, ওইখানটায় ধনেপাতাও চাষ করেছিল খাওয়াবে বলে। তো অত ধনেপাতা খেয়ে ওঠা যাচ্ছিলো না, সেই জন্য কিছু গাছ রয়ে গেছিলো, তো সেই গাছগুলোতে এই ধনে কটা হয়েছে। এখনও ঝাড়ে টাড়ে নিয়ে, তো এখন শুকাচ্ছে, তারপর পরে ছাড়বে। এই যে এখন বেছে বেছে রাখছি, সব পাতা টাতায় ভর্তি একদম। আগে তো ধনে চাষ করতেই 2-1 বছর ধরে করছে না, এখন সর্ষেটাই করে। এবার তার সর্ষেও করেনি, আগের বছরের সর্ষে আছে। বলো তো এই গাছগুলো কী গাছ থেকে চিনতে পারছো? ছোলা গাছ। দেখো সেই ছোলার শাক খেতাম, ছোলা হয়ে গেছে, এখনও কাঁচা যদিও। অল্প কটা তুলে এনেছে বাবা, কত ছোলা হবে জানি না। ছোলার শাক যখন মানে শুরুর দিকে খাওয়াই হচ্ছিল না, আবার যখন খাওয়া হচ্ছিল ঘন ঘন ওহো, আনতো। কি সুন্দর, মানে সত্যি এত সুন্দর লাগছে দেখতে। নিজের জমির ছোলা, প্রচুর ছোলা আছে, আজকে অল্প একটু তুলে নিয়ে এসছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ছোলাটা ছাড়িয়েও দেখাবো কেমন, মানে ভিতরটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, সেই জন্য তোমাদেরকে বলছি। ছোলা গাছ এরকম হয়, চানা যেটাকে বলে, চানে। এই দেখো, চা করবো, কে খাবে? রোশন, টুকি। তো রোদ্দুর উঠেছে, কিন্তু আজকে রোদ্দুরের সেই যে বিশাল জোর সেটা নেই। তো এই দিক যে দেখতে পাচ্ছ, হনুমান দেখলে লাফিয়ে গেল। আর আজকে বেশ হাওয়াও হচ্ছে সকাল থেকে, রোদ্দুরেরও জোর তেমন নেই, হাওয়াও হচ্ছে। তো মা এখন এক ধামা নিয়ে চলে এসেছে বলছি ও আমি এখন কিন্তু আর ঘুমাচ্ছি না, আমি কিন্তু এখন পড়াচ্ছি, কারণ আজকে মঙ্গলবার, আজকে শুধু দেবাংশী এসেছে পড়তে। আর ওই যে আর একটা নতুন স্টুডেন্ট আসছিল না পড়তে, শুধু ইংরেজি পড়তে, তো ওকেও মানে সন্ধ্যাবেলা ওর অসুবিধা আসার, আমিও বলেছিলাম শুরুতে যে সকালে আয়, ওই বলছিল যে বিকালে আসবে, তারপরে ও নিজে থেকে বললো তো সকালে আসবে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম ঝলমলে রোদ্দুর, খুব ভালো লাগছে। আর মনটা বেশ ভালো আছে, কারণ সব কাজ হয়ে গেছে, টিপটপ করে ফেলেছি একদম সুন্দর করে। সার্ফ দিয়ে ঘরটার মুছলাম, তারপরে কাচাকুচি করেছি। দেখবা কাজ টাজ করলে মন টন ভালো থাকে, মন মেজাজ। এবার পুজোটা হয়নি এখনো, পুজোটা একটু দেরিতে করবো, কারণ প্রাইভেট পড়াচ্ছে দিকে। আরতি করতে পারবো না, রোজ রোজ আরতি না করলে তো হবে না, তো ছুটি দেবে তারপরে গিয়ে পুজো করবো। তার আগে দীপিকার বাবাকে চা করে দেবো, ওপরে চলে এসছে, চাটা খেয়ে ও দোকান খুলতে যাবে। আর হনুমান এসছে, কি জ্বালাচ্ছে জানো না, চারিদিকে এই ছাদে ও ছাদে লাফালাফি। গাছের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, কিউট কিউট, আজকে অনেকগুলো ফুটেছে, ঠিক আছে। তো এখন কুমড়োর তরকারি হচ্ছে, আমাদের এই জমির কুমড়ো এখনও পুরোপুরি পাকেনি, হালকা হালকা পাকা পাকা ভাব হয়েছে, কালারটা একটু হলুদ হলুদ হয়েছে, কিন্তু আমার এই কাঁচা কুমড়ো ভালো লাগে না। পাকা কুমড়ো খুব ভালোবেসে খায় তা না, কিন্তু মোটামুটি লাগে। তো
এদিকে মা রুটির জন্য আটা মেখে লেচি করে নিয়েছে, রুটি আর কুমড়োর তরকারি আলু দিয়ে, আলুর পরিমাণ কম, কুমড়ো তাও হাফও দেয়নি। তো এই হলো আজকের জলখাবার। এই খেয়ে স্কুলে যাব। আর স্কুলে কিন্তু আজকে ক্লাস নিতে যাইনি, আমি এখন স্কুল থেকে ফিরছি, ঠিক আছে। তো স্কুলে আজকে গেছিলাম হাসি পাবে তোমাদের হয়তো শুনে, আজকে মুড়ি মাখাতে গেছিলাম। আমিও খেয়েছি, কিন্তু মুড়ি মাখার মেন দায়িত্ব আমার ছিল। আমি বাড়ি থেকে ধনেপাতা নিয়ে গেছিলাম, ওই বাড়ি থেকে বাবা তুলে এনে দিলে আসার সময়। তারপরে গাজর আর শশা মা কুচিয়ে দিয়েছিল। আর একটা ম্যাডাম ছোলা ভিজিয়ে এনেছিল। স্যার আমাদের যে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, সে মুড়ি চানাচুরি সব কিনে এনেছে, শশা। আর এই যে দেখো কেমন কালারফুল লাগছে। তো আমার ফোনে না ভিডিওটা একটা স্যার বানিয়েছিল। ও আর এতে আছে আসে আমাদের বাড়ির আম তেল, সেই নিয়ে গিয়ে রেখেছিলাম। পুরোটা লাগেনি, অল্প একটু আছে। পেঁয়াজ ছাড়া যেগুলো সেগুলো আগে মাখিয়ে দিয়ে দেওয়া হলো, তারপর এখন পেঁয়াজ দেওয়াটা। তো খুবই টেস্টি হয়েছিল মুড়িটা খেতে। এটা আবার আর একটা ম্যাডামের ফোনের ভিডিও ক্লিপ, তো ওগুলোই মার্চ করে দিলাম তোমাদেরকে, তাদের সঙ্গে শেয়ার করলাম। তো মুড়ি খেয়ে আমি কিন্তু 1 ঘন্টাও ছিলাম না, মানে যাওয়া, মুড়ি মাখানো, খাওয়া। আর মানে আজকে 3:30 বাজে, শুয়েছিলাম। মা এখন চলে গেল হাটে, আজকে মঙ্গলবার, বাবাও চলে গেল মায়ের সাথে, বাবা বাজারে থাকবে। আমার আজকে স্কুলে মুড়ি মাখা খেতে গিয়ে মানে লঙ্কা ধুয়ে নিয়ে এসে ওই টেবিলের কাছে আসতে দিয়ে নিচে সেই কাঠ দেওয়া থাকে, তো ওই কাঠে বাবা পায়ের বুড়া আঙুলটা এমন জোরে ধাক্কা লেগেছে, এত ব্যথা নোকে, মানে সঙ্গে সঙ্গে জল দিয়েছি। বাড়ি এসে ওই জল তো গরম গরম ছিল, কিন্তু বাড়ি এসে আবার ঠান্ডা জল দিলাম, তাও ব্যথা খুব, ঠেকানো যাচ্ছে না। যদি বড় নোখ থাকতো বা একটু এইভাবে লাগতো, তাহলে ব্যাস নোখ ফুটে চলে যেত, বাবা একটু বেঁচে গেছি। কিন্তু এই ব্যথা কখন যাবে জানি না। দেখি শুয়ে একটু ঘুম আসলে ঘুমাই। দুপুরবেলা 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। মুড়ি মাখা তো ভালোই হলো। আমাকে আজকে স্যার গার্ড দেয়নি, মানে তো 3 দিন দেওয়া হয়ে গেছে, মনে হয় সর্বাধিক 4 দিন করে দেবে। আর 3 দিন পরীক্ষা আছে, আজকে মঙ্গলবার, বুধ শুক্র, বুধ বৃহস্পতি আর সোম। তো এই 3 দিনের মধ্যে হয়তো 1 দিন দেবে হয়তো। 7:30 বাজছে, অনেকক্ষণ চুপ থেকে কথা বলছি, ভালো লাগছে না কথা বলতে। কালকে মা চলে যাবে উত্তরপ্রদেশ। মনে মনে একটু কেমন কেমন লাগছে, সেই জন্য একা একা থাকতে হবে। আজকে এমনি একা একা আছি, মা মানে এখান থেকে এইটুকু গেছে, তাই কেমন লাগছে। পড়ানো ছিল, পড়িয়ে উঠলাম, খাট ফাট ঝাড়বো এবার। ঘুম আর হয়নি, একটা সাউথ ইন্ডিয়ান মুভি ডাউনলোড করা ছিল, ওটা দেখলাম পুরোটা। ভেবেছিলাম 4টে থেকে 5টা পর্যন্ত দেখবো, কিন্তু দেখতে একটু ভালো লেগে গেল, পুরোটাই দেখে নিলাম। কী নায়কটার নাম? বিশাল মনে হয়, বিশাল। তো দেখি একটু চোখে মুখে জল দিই, ফ্রেশ হই। বাবারে সিনেমাটা 2-3 মিনিট বাকি ছিল, তখনই ও পড়তে আসলো। অন্ধকারের দিকে ইয়ে করছে, তুমি হলের দিকে করো। বাবা মেয়ে খুব চিন্তা করছে, কালকে আমি যাব উত্তরপ্রদেশ, আমার টিকিট হয়নি, টিকিট পাইনি আমি। দুজনেই খুব চিন্তা করছে আর বারণ করছে যেতে, কিন্তু মন আমার টেনেছে আশ্রমে, যেতেই হবে। যেভাবেই হোক গুরুদেব ঠিক নিয়ে যাবেন, আমি সেই ভরসাতেই বেরোচ্ছি কালকে। আমার কাছে না ফোন থাকবে না কিছু থাকবে, আমি মানে বেরিয়ে যাব, যা হোক করে পৌঁছাবোই আর কি। ঠিক আছে, চালু ট্রেনেই যাব, চালুতে আর কি, জেনারেল টিকিট কাটবো। যেভাবেই হোক একটা ব্যাগ তো আমাকে নিতেই হবে। দীপিকার বাবা বলছে ব্যাগটা কিচ্ছু নিও না, তুমি জলের বোতলে কিনে জল খেয়েও। তো ঠিক করবো। তো আমি তবুও একটা ট্রলি ব্যাগ নিয়েছি, শাড়ি টাড়ি তো নিতে হবে বলে, যা হোক হবে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, শুভরাত্রি। শুভরাত্রি বলো না, অশুভরাত্রি নয়, কিরকম বাজি দেখেছো, বলছে অশুভ রাত্রি নয়, ঠিক আছে, টাটা।